আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা কেকের রেসিপি নিয়ে। গাজরের কেক। এটা ভীষণই সফট হয়, ভীষণ স্পঞ্জি হয়। বাচ্চারা তো খুবই মজা করে খায়। না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে ডিম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটা তোমরা বানিয়ে নিতে পারবে। খুবই মজাদার একটা নাস্তা, চটজলদি হয়ে যায়। এটা কিন্তু বানিয়ে তোমরা কিছুদিনের জন্য স্টোরও করে রাখতে পারবে। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। ছোট দানার সুজি নিয়েছিলাম। আর উষ্ণ গরম দুধ নিয়েছি 1 কাপ। খুব ভালোভাবে দুটোকে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। সুজিটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, একদম দুধটা পুরো টেনে নিয়েছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর 1 কাপ পরিমাণ। তারপর খুব ভালোভাবে এটাকেও মিশিয়ে নেব। এখন কিন্তু কোনো জল বা দুধ দেব না, আগে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজন হলে পরে জল বা দুধ অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছ মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমুল দুধ দিয়েছি 2 চামচ পরিমাণ, সামান্য লবণ আর 1/3 কাপ দিয়েছিলাম সাদা তেল। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি চিনিটা ডাস্ট করে দেয়নি, গোটা ছিল, তাই খুব ভালোভাবে কিন্তু হাত চালিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা অনেকটাই গাঢ় ছিল, তার জন্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার একদম গাঢ়ও করা যাবে না। কেমন ঘনত্বে রাখতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক যেমন হয় কেকের ব্যাটার, ঠিক তেমন। এটাকে সাইডে সরিয়ে রাখলাম। চলো বাটিগুলোকে রেডি করে নিই। অল্প অল্প দিলাম সাদা তেল। একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব, তাহলে মোল্ড আউট হতে খুব সুবিধা হবে। একে একে বাটিগুলোকে আমি সব রেডি করে নিলাম। এরপর ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা দিয়েছি 1/2 চামচের একটু কম। অল্প একটু জল দিয়ে দেবো উপর থেকে অ্যাক্টিভেট হওয়ার জন্য। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেজারমেন্ট ঠিক থাকলে কেকটা কিন্তু অনেক ভালো হয়। সবসময় চেষ্টা করবে একটা কাপ কিংবা একটা বাটিতে অন্তত মেপে ঠিকঠাক করে নেওয়ার জন্যে। মাপটা ঠিক হলে ব্যাটারটাও ঠিক হয় আর কেকটাও কিন্তু অনেক ভালো হয়। তারপর চলো বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি ব্যাটারটা। 2 হাতা পরিমাণ করে দিয়েছি। অল্প অল্প কিন্তু ফাঁকা রাখতে হবে, কারণ এটা ভাপানোর পর কিন্তু অনেকটা ফুলে উঠবে। তারপর এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম, ভিতরে থাকা সমস্ত হাওয়াটা বেরিয়ে গেল। আগে থেকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে হাই হিটে 3 মিনিট মতো আমি হিট করে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম একটা স্টিলের থালা। তারপর দিয়েছিলাম বাটিটা। হাই ফ্লেমে 10 মিনিট বেক করার পর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এইভাবে যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু এই কেকের ভিতরে এগুলো প্রবেশ করবে না, উপরেই ঠিক এইভাবেই থাকবে। তারপর ফের ঢাকনাটা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে, তাহলে কিন্তু একদম প্রপারভাবে কেকটা রেডি হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চেক করিয়ে। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। খুব সাবধানে এটাকে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারো, পরে দেখে বানাতে পারবে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।